আজকে একটা বানিয়ে ফেললাম খ্রিসমাসের জন্য ফ্রুট কেক। তো তাহলে আজকের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। দেখে নাও ফ্রুট কেক কেমনভাবে তৈরি করতে হয়। দেখো এখানে আমি একটু অরেঞ্জ জুসের মধ্যে একটু টুটি ফ্রুটি, একটু কিচমিচ আর একটু কাজু ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ভেজানো বাটিটা আলাদা থাকবে। এবার দুটো ডিম আমরা একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে বিটার মেশিন দিয়ে এবার আস্তে করে আমাদের একটু বিট করে নিতে হবে। তো চলো দেখো বিট করে নেবার পর কেমন ডিমটা দেখতে হয়। তো বিটিংয়ের পর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর একটা বিটার মেশিনের ফলে ডিমটা বিট হয়ে গেছে আমাদের। এরপর এর সঙ্গে আমি ইচ্ছে মতো একটু ব্রাউন সুগার দিয়েছি, তোমরা এটা নর্মাল সুগারও ইউজ করতে পারো। চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খাবে সে সেরকমভাবে দেবে। এবার তার সঙ্গে তোমাদের আরও কিছু অ্যাড করতে হবে, সেগুলো দেখে নাও। এর সঙ্গে একটু 1 কাপ আমি দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা অ্যাড করাই ভালো, এটাতে জলও দেওয়া যায়, তবে দুধ অ্যাড করলে টেস্টি হয় কেকটারও খেতে। এবার এর সাথে আমি 1 কাপ সাদা ময়দা অ্যাড করে দিয়েছি। দেখছো আস্তে আস্তে ময়দাটা ঢেলে ঢেলে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা ভালোভাবে করতে হবে। আর এর সঙ্গে 1 কাপ সাদা তেল আমি অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি আমার সরঞ্জামগুলো সব দেয়া হয়ে গেছে। এবার যেটা বাকি আছে সেটা হলো ওই আগে থেকে ভিজিয়ে রাখা অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফুটিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি পুরোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ এইটারও ঢালার কাজটা কমপ্লিট। সুতরাং এবার ভালো করে মিক্সিংয়ের কাজ। মিক্সিং হয়ে যাবার আগে আমি এই ব্যাটারটা ঢালবো যে মোল্ডে একটুখানি তেল দিয়ে আমি এই বাটার পেপারটা দিয়ে রেখেছিলাম। এইবারে এই মোল্ডের মধ্যে ওগুলো ঢালা হবে। আচ্ছা, এখানে আমি আলাদা করে রেখেছি একটু চেরি কুচো, একটুখানি কাজু, আর তারপরে হচ্ছে একটু টুটি ফুটি, একটু কিচমিচ, আর হচ্ছে একটু বাদাম। সব কিছু রেখেছি এগুলো গার্নিশিংয়ের জন্য, এগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হবে। এইবার দেখো ওপর থেকে ব্যাটারের ওপর ছড়িয়ে দিয়ে আমাদের ফিনিশিংয়ের কাজ রেডি। এবার কিন্তু কেকটাকে বেক করার পালা। এবার দেখো একটা প্রেশার কুকারে কিছুটা নুন অথবা তোমরা বালিও নিতে পারো, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রেশার কুকারটাকে রেডি করেছি। দেখো আমাদের কেক কিন্তু প্রেশার কুকার থেকে বেরিয়ে এসছে। আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু কেকটা কমপ্লিট। ভীষণ সুন্দর একটা ফিনিশিং হয়েছে। তো এই হলো